এবার যে খবরটার দিকে নজর রাখছি তা রাজ্যের কোনো প্রত্যন্ত এলাকা বা রাজ্যের কোনো পাহাড় এলাকা নয়, একেবারে রাজধানী আগরতলার একটা ছবি আপনাদের দেখাবো। যে ছবি দেখলে আপনারা মনে করবেন সেটা কি রাজ্যের প্রত্যন্ত এলাকা বা শহর, কি সত্যি এরকম হতে পারে? শহর আগরতলাকে, যেখানে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ স্মার্ট সিটি করার চেষ্টা করছেন, সেখানে রাস্তাঘাট আবার কোথাও দেখা যাচ্ছে ড্রেনেজ সিস্টেম সম্পূর্ণ ভেঙে গেছে, কিন্তু হেলদোল নেই আগরতলা পৌর নিগমের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে আগরতলা পৌর নিগমের 27 নম্বর ওয়ার্ডের আড়ালিয়া এলাকা, যেখানে বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থায় জনদুর্ভোগ একেবারেই চরমে। স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভ। জানা গেছে প্রায় প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডের পক্ষ থেকে অভিযোগ উঠে আসছে যে প্রতিনিয়তই রাস্তাঘাটের সমস্যা রয়েছে, কিন্তু এবার দেখা গেল যে এবার রাস্তাঘাটের অভিযোগ তোলা হয়েছে একেবারে শহর আগরতলা থেকে। অভিযোগ রয়েছে যে আড়ালিয়া 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ ভৌমিকের বিরুদ্ধে যে সাত সকালে 98 ঘোষপাড়া রাস্তা দিয়ে অভিযোগ এলাকাবাসীদের যে কাউন্সিলরকে কিছু বলেও লাভ হচ্ছে না। বারবার জানানো হচ্ছে নিষ্কাশনী ব্যবস্থা, নিকাশি ব্যবস্থা যেন ঠিক করা হয়, রাস্তাঘাট যেন ঠিক করা হয়, কিন্তু কোনো ধরনের কোনো উদ্যোগ কাউন্সিলর এবং আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ নিচ্ছে না। আর তা নিয়েই কিন্তু মূলত অভিযোগের পাহাড় জমছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষের বিরুদ্ধে। শহরকে যদি স্মার্ট করতে হয়, শুধুমাত্র যে মেইন সড়কগুলি রয়েছে একেবারে বটতলা থেকে সে জায়গায় সিটি সেন্টার বা সিটি সেন্টার থেকে মোটর স্ট্যান্ড বা মরচুমনির সেই রাস্তাকেই সুন্দর করলে চলবে না। শহর আগরতলা শুধুমাত্র এই রাস্তার মধ্যে সীমাবদ্ধ থাকে না। শহর আগরতলা পৌর নিগমের আওতায় প্রত্যেকটা অলি গলি আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষের আওতায় পড়ে। তবে কেন সেই সমস্ত প্রধান সড়কে ঝক বা চাকচিক্য রাখার উদ্যোগ গ্রহণ করলেও আগরতলা পৌর নিগমের অন্যান্য যে সমস্ত জায়গাগুলি রয়েছে, সামান্য ওয়ার্ডের একটু ভেতরে গেলেই দেখা যাচ্ছে এরকম অবস্থা। তবে এই হাল যদি আগরতলা পৌর নিগমের স্মার্ট সিটির হয়ে থাকে, তবে রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলির কি অবস্থা তা যথেষ্টই অনুমেয়। কে বলছেন এলাকাবাসী, শোনাবো। তখন তো ডেইনও দিব, এটা তো আমরা একটা আশ্বাস দিয়ে রাখছে। রাস্তা ঠিক হলে তো সুন্দরভাবে ডেইনও করে দিব, রাস্তাও করে দিব। যে মনে করেন ময়লা জাবরা সবকিছু আমরা মেইন রোডে নিয়ে ফেলাই, তো আমরা সর্বদিকে অসুবিধা। আমরা কোনো দিকে এই সাইডটা আমরা কোনো দিকে সুবিধা নাই, কারণ রাস্তাঘাট আমরা কিচ্ছু হইতেন না। আমরা ওয়াল বাইঙ্গা পড়তেছে, এরপরে এই দিক বাইঙ্গা পড়তেছে, এই দিকের বাড়িটা দুদিন পরে ক্ষতি হইব, এই দায়িকাটা নিব। এই গেটে দিয়ে আমরা যে যাই, এখানে স্ল্যাবটাও ভালো না, এখানেও প্রায় সময় পড়ে একটা না একটা অ্যাক্সিডেন্টও হইছে। আমরা তো সর্বদিকে অসুবিধা। উন্নতি তো হইতেছে, সর্বদিকে উন্নতি হইতেছে, কিন্তু আমাদের গল্লি তার উন্নতি হইতেছে না। আমরা তো আশ্বাসই দিতেছে, আমরারও তো উন্নতি দরকার আছে না? আমরা রাস্তাটা দেখ, ঠিক করে দেখ, সারাইয়া দেখ। আমরা এই দুই চাই, আমরা রাস্তাটা সারাইয়া দেখ, আমরা রাস্তাটা সারাইয়া দেখ। মুখ্যমন্ত্রী মানে দেখেন ভাঙতে ভাঙতে এইভাবে বসে বসে তারা সবাই জানানোর কাছে যে আমরা চলাফেরা করতে পারি না, আপনারা রাস্তাটা ঠিক করে দেন। তারা আসার দেখ যে করব আয়া দেখছি বা যা দূরে কইয়া তারা কইয়া জায়গা। আমি এর মধ্যে কিছু করার আমার কোনো ক্ষমতা নাই। আমরা চাই অন্য সবাই মিললে যে রাস্তাটা ঠিক হোক, আমরা বাস্তব করি। রাস্তা তো একবার এক দুই পায়েও তো নাই, দুই পাও তো নাই, জামু আমু দিবাও নাই। যে ছিল পেটটা যে মানুষের বাইক নিয়ে যাবো বা খালি শরীর যেতে পারতো, তাও ক্ষমতা নেই। ও তো মাটির তারা। আপনারা শুনলেন, অর্থাৎ বেহাল রাস্তা এবং নিকাশি ব্যবস্থার বিষয়টা কিন্তু তারা তুলে ধরলেন এবং তারা জানাচ্ছেন যে রাস্তা সারাই হচ্ছে না, ড্রেন করে দেওয়া হচ্ছে না, তারা আবর্জনা নিয়ে মেন রোডে ফেলতে হচ্ছে, উন্নয়নের ছোঁয়া লাগছে না এই এলাকায়। তবে কোথায় রয়েছে পৌর নিগম কর্তৃপক্ষ, কোথায় রয়েছে সেই এলাকার জনপ্রতিনিধি, কোথায় রয়েছে কাউন্সিলর, সবটা নিয়ে কিন্তু অভিযোগের পাহাড় গড়ছে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ। এই 5 বছর অন্তর অন্তর বাজেট পেশ করছে, যেখানে রাস্তাঘাটের উন্নয়নেও প্রচুর অর্থ বরাদ্দ করছে। তবে অর্থগুলি যাচ্ছে কোন দিকে? শুধুমাত্রই কি এই সিটি সেন্টার বা মরচমনি, মোটর স্ট্যান্ড, এই সমস্ত পোস্ট অফিস, এই সমস্ত রাস্তাগুলিকে সুন্দর করা? কিন্তু শহরের যে আরো আনাচে কানাচে রাস্তাগুলি রয়েছে, যেখানে রাস্তাটাও ঠিকভাবে নেই, ড্রেনগুলিও ঠিকঠাক ভাবে নেই, সেদিকে কবে নজর রাখবে আগরতলা পৌর নিগম? তা নিয়েও কিন্তু
প্রশ্নের পাহাড়, ক্ষোভের সঞ্চার হচ্ছে। এখন দেখার যে এবার খবর সম্প্রচারের পর আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষের ঘুম ভাঙে কিনা এবং সেই এলাকার কাউন্সিলর এবার উদ্যোগ গ্রহণ করে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।